হইতেছে। হ্যাঁ তাই তো, চল তো দেখি। হ্যাঁ চল। কি বলছো, মারামারি পর্যন্ত হয়েছে? হ্যাঁ, বাবা আমারে তার চোখের সামনে যাইতে নিষেধ করছে। বাদ দাও তো, বাবা রাগের মাথায় কি সব বলেছে? পারুল, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি। যাও। শিমুল! এই টাকাগুলো আমার খুব দরকার বাবা। বাবা, এই টাকাগুলো আমার খুব বাবা। আমি তো মায়ের পরীক্ষার টাকা লাগা আমার ছেড়ে দে বাবা। এই টাকাগুলো নিয়ে যাইতে না পারলে তোর ভাই পরীক্ষা দিতে পারবো না বাবা। আমার যাইতে দে বাবা। বাবা আমার যাইতে দে। আমার যাইতে দে বাবা। বাবা, তুমি আইছো? টাকা আনছো? তোর মা কি ঘুমাইছে? হ্যাঁ বাবা। এই নে, কিন্তু এই টাকার কথা তোর মা যেন না জানে। ঠিক আছে, মায়ে জানবো না বাবা। আমি তাইলে ভোরবেলায় তুই ঢাকায় চলে যাস। হ্যাঁ যাও, তুমি ঘুমাও। আচ্ছা যাও। হ্যাঁ। উপস্থিত সালিশবর্গ ও আমার গ্রামবাসী ভাইরা, রমেশ মিয়ার ছেলে শিমুল আমার সিন্দুক থেকে টাকা চুরি করে পালানোর সময় আপনাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে। এমন চোরকে গ্রামে জায়গা দিলে এই গ্রামের বদনাম হবে। তাই আমার বিচার, শিমুলকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। তাইলে আমারে আইজি গ্রাম থেকে বাইর করে দেন। আমারে, কারণ চোর আমার পড়া, চোর আমি। শিমুল আমার ইজ্জত রক্ষা করার লাগা এই অপরাধ নিজের কান্দে তুলে দিয়েছে। আমি চোর, আমার শাস্তি দেন। আমার শাস্তি হওয়া উচিত। আপনারা আমার শাস্তি দেন। তোমাকে মিশা কথা, মিশা কথা, সব মিশা কথা। সোনালি, আমার বাবা আমার শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য এখানে দাঁড়ায় মিশা কথা কইতেছে। না, আমি সত্যি কইতেছি। মিথ্যা না, মিথ্যা না। আমি চোর, আমি চোর। আমার শাস্তি দেন। ও আমার বাঁচানোর জন্য মিথ্যা কথা কইতেছে। তুমি যদি চুরি করে থাকো তাহলে বলো টাকা কোথায়? কথা বলছো না কেন? টাকার আশা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু চোরের শাস্তিতে আমি কোনো প্রকারের ছাড় দেব না। সৈয়দ বাড়িতে কোনদিন পুলিশ ঢোকেনি, আজও ঢুকবে না। তাই থানা পুলিশ এসব আমি করব না। আজ সূর্য ডোবার আগে এই গ্রাম থেকে শিমুলকে আপনারা বের করে দেবেন, এটা আমার আদেশ থাকলো। কি কইলা? শিমুলকে গ্রাম থেকে বাইর করে দিব? ও আর কোনোদিন গ্রামে যেতে পারবো না। শিমুলকে গ্রাম থেকে বাইর করে দিব? ও আর কোনোদিন গ্রামে ফিরাইতে পারবো না?
কোনোদিন ফিরে আসতে পারবো না। একটা চোরের লেগে আমি কাঁদতেছি কেন? আমি তো চোরের মা। না না, তুমি চোরের মা না, তুমি এক ধন্য মা, যে শিমুলের মতো একটা সন্তানকে গর্ভে ধারণ করছিল। কারণ সে চুরি করে নাই, বরং চোরের মাথায় ওই শাস্তি নিজে মাথা বেঁধে নিছে। তাহলে চোরকে আমি চুরি করছি শিমুলের মা। তুমি তোমার মালিকের টাকা চুরি করছো? আমি চুরি করছি। কেন চুরি করছি? আমি কেন চুরি করছি? আমি কইতেছি কেন চুরি করছি? এই ব্রিজ হইল এই গ্রামের শেষ সীমানা, এইখান থেকে এখন চলে যাবি আর কোনদিন ফিরে আসবি না। এই তোমরা যাও, চলো চলো। এক সন্তানের লেগে চুরি করতে গিয়া আর এক সন্তানের চোর বানায় বানালাম শিমুলের মা। শিগগির চলো, সব খুললে কইতে হইব, আমি শিমুলের ফিরে আনতে হইব। চলো চলো। না না শিমুলের মা, আমি যাইতে পারব না। আমি মুখ আমার শিমুলটা দেখাইতে পারব না, দেখাইতে পারব না। তুমি যাও শিমুলের মা, আমার শিমুলটা ফিরে আনো, আমার শিমুলটা ফিরে আনো। আমি যাবো। শিমুলের মা, কি হয়েছে তোমার? কি হয়েছে কি? আরে এদিকে বিছনায় শো, আসো আসো। শিমুল! 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 শিমুল দাঁড়াও, আমার কথা শোনো, আমার কথা শোনো শিমুল। শিমুল! শিমুল! কেন পিছু ডাকতেছ? পেছনে ফিরে যাওয়ার সমস্ত রাস্তাই তো আমার বন্ধ। কিন্তু আমার মনের দরজা তোমার জন্য খোলা শিমুল। আমি জানি তুমি চুরি করনি। থাক এসব কথা। তুমি ফিরে যাও পারলি। আমাকে কি তোমার কিছুই বলার নেই? আছে, বলার শুধু একটা কথাই আছে, তুমি আমারে ভুলে যাইও। তাহলে আমার কথা যাবার আগে শুনে যাও শিমুল, আমি আজকের পর থেকে মরার আগ পর্যন্ত তোমার অপেক্ষায় তোমার পথে থাকবো। যার জীবনের কোনো পথই খোলা নেই, সে আসবো কোন পথে? সেই পথ আমি খুঁজে পেয়েছি শিমুল। তুমি এই গ্রামে থাকবে না ঠিকই, কিন্তু আমাদের গ্রামের ট্রেন স্টেশনে প্রতিদিন ট্রেন আসবে, আবার এই স্টেশন থেকে ট্রেন যাবে দেশের সব জায়গায়। ট্রেনের শেষ বগির পিছনে আমি লিখে দেব আমার মনের কথা, তুমিও লিখে দিও। নিজের দিকে খেয়াল রেখো। আসি।